আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও ফার্স্ট টপিক হচ্ছে ফানজি। ফাঙ্গাস বা ফানজি শব্দটি এসেছিল ল্যাটিন ওয়ার্ড ফাঙ্গাস থেকে, যার অর্থ হচ্ছে মাশরুম। তো আমরা মাশরুমের একটা চিত্র দেখি বা ছত্রাক। এদের যে নিচে আছে মাইসেলিয়া বা হাইফি। আচ্ছা, মাশরুম আমাদের দেখতে কি কালার হয়? দেখতে হচ্ছে নর্মালি সাদা কালার। যেহেতু এদের সাদা কালার, যে আমরা জানি ক্লোরোপ্লাস্ট, তাহলে কি কালার হয়? সবুজ কালার। যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, থেকে সাদা কালার দেখতে দেখা যায়। যেহেতু ক্লোরোফিল নাই, তো এরা অন্য প্রাণীর উপর বা জৈব পদার্থের উপর কি নির্ভরশীল বা হেটারোট্রফিক। যেহেতু এর প্রকৃত কোষ আছে, তো সংজ্ঞা যদি আসে, সংজ্ঞা কিভাবে দিবা? ছত্রাক হলো এক ধরনের অক্লোরোফিল ইউক্যারিওটিক পরপুষ্টিভোজ জীব, যারা নিজেদের খাদ্য জৈব পদার্থ থেকে গ্রহণ করে বা অ্যাবজর্পশন করে। নেক্সট মানে ছত্রাকের কয়টা ক্যারেক্টারিস্টিক্স। কোষের গঠন, এরা ইউক্যারিওটিক, অর্থাৎ কোষের নিউক্লিয়াস ও অঙ্গাণু বিদ্যমান। ক্লোরোফিল নেই, তাই স্থলাভিষর্ষণ করতে পারে না। পুষ্টি গ্রহণ সে তিনভাবে করতে পারে: স্যাপ্রোফাইটিক বা মৃত জৈব পদার্থ থেকে যে খাদ্য গ্রহণ করে; প্যারাসাইটিক বা অন্য প্রাণীর উপর থেকে খাদ্য শোষণ করে, জীবিত প্রাণীর উপর থেকে। আর স্যাপ্রোফাইট মৃত প্রাণীর থেকে খাদ্য গ্রহণ করবে শোষিত অবস্থায়। আর প্যারাসাইটিক জীবিত প্রাণীর উপর থেকে খাদ্য গ্রহণ করবে। আর সিম্বায়োটিক পরস্পরে থাকবে, বাট দুইজনের কি হবে? দুইজনেই লাভবান হবে, এমন সিম্বায়োটিক। কোষ প্রাচীরে কাইটিন থাকবে। দেহ সাধারণত সুতা সমৃদ্ধ হাইফা দ্বারা গঠিত। এই চিত্র, সুতো সমৃদ্ধ হাইফা, এগুলো হাইফা, সুতো সমৃদ্ধ হাইফা দ্বারা গঠিত। আর নিচে যেগুলো মাইসেলিয়াম। এদের প্রজননটা অযৌন অযৌন এবং যৌন দুইটা দেখা যায়। আর বসবাস করে কোথায়? মানে যেখানে কি স্বেচ্ছাসেদ বা উষ্ণ পরিবেশে বসবাস করতে ভালোবাসে। আচ্ছা, এদের উপকারিতা বেশি কিছু দেওয়া লাগবে না, জাস্ট দুই একটা করে দিবা। ওষুধ শিল্প পেনিসিলিয়াম নোটাটাম থেকে পেনিসিলিয়ান উৎপন্ন করছে। দেন খাদ্য উৎপাদন, ইস্ট থেকে রুটি। আমরা রুটি টেস্ট দিলে এটা কি রুটি ফুলে ওঠে, রুটি, কেক, অ্যালকোহল। দেন জৈব পদার্থ পচন ও পরিবেশের ভূমিকা। ছত্রাক উদ্ভিদ মূল ও প্রাণী দেহ পচে জৈব পদার্থকে পুনরায় মাটিতে ফিরে দেয়। এর ফলে নাইট্রোজেন, কার্বন ও খনিজ পদার্থ পুনঃচক্রায়িত বা নিউট্রিয়েন্ট রিসাইকেল ঘটে। আচ্ছা, এগুলো অত লাগবে না। ভ্যাকসিন ও প্রোটিন উৎপাদনে ছত্রাক ব্যবহার করা হয়। একটা করে মনে রাখলে না। ক্ষতিকারক পচাতে, উদ্ভিদকে পচাতে সাহায্য করে। টমেটো, আলুর পাতা দাগ রোগ সৃষ্টি করে। মানুষের ক্যান্ডিডিয়াসিস বা শ্বাসজনিত সমস্যা, ত্বকের রোগ। শিল্পজাত ক্ষতি, চামড়া ও কাপড় ছত্রাক নষ্ট করে ফেলে দেয়। আচ্ছা, এদের অলিঙ্গন প্রজনন, মানে কি ফানজাই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তিনভাবে। একটা ফ্রাগমেন্টেশন, মানে এদের হাইফাগুলো আছে, মানে যেগুলো হাইফা বা মাইসেলিয়াম যেগুলো আছে নিচে উদ্ভিদের নিচে আর উদ্ভিদের শরীরে আছে সুতো আকৃতির, এগুলো মাইসেলিয়াম। এগুলো হাইফি। আর নিচে যেগুলো মাইসেলিয়াম। এগুলো প্রতিটি একটি করে ছত্রাক বা ফাঞ্জি তৈরি করতে পারে। আছে বার্ডিং, এটা একটা কোষের গোড়া থেকে কি হবে? একটা নতুন কোষ সৃষ্টি হবে। স্পোর দ্বারা বংশবিস্তার করতে পারে। লিঙ্গ প্রজনন বা সেক্সুয়াল প্রজনন, তিন ধরনের: প্লাজমোগমি, দুটি সাইটোপ্লাজম মেমব্রেন হবে; ক্যারিওগেমি, দুটি নিউক্লিয়াসের যুক্ত হয়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে; এবং মেসিওসিস, নিউক্লিয়াস বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে,
যা অঙ্কুরিত হয়ে পরবর্তী কি মাইসিলিয়াম গ্রহণ করে। ছত্রাকের শ্রেণী বিন্যাস এটা আসবে, স্যার অনেকবার লিখেছিল। ছত্রাক শ্রেণী হচ্ছে 4 ছত্রাকের শ্রেণী আছে। একটা হচ্ছে ফাইকো মাইসিটিস, এটার সাথে একটা করে হচ্ছে ইয়ামোরেকো, এক্সাম্পল রাইজোবাস, অ্যাসকোমাইসিটিস, পেনিসিলিয়াম, বেসিডোমাইসিটিস, মাশরুম বা অ্যাগারিকাস, ডিউটেরোমাইসিটিস। দেন আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা ব্যাকটেরিয়া এগুলো হিস্ট্রিতে পাওয়া লাগবে না, বাস ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে অ্যান্টিফ্যান নিয়ন হোক এটা বলে হবে। দেন আচ্ছা আছে গ্রাম পজিটিভ অ্যান্ড হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এইটা একটা পড়ে নেই, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এদের কোষ প্রাচীরে এর উপরে পেপটিডোগ্লাইকান এর বেশি মানে পেপটিডোগ্লাইকান বেশি পরিমাণ থাকবে, এবং হচ্ছে এদের হচ্ছে বাইরের কোষের কি লিপিড স্তর থাকবে না। আর এদের হচ্ছে গ্রাম স্টেরিং করলে বেগুনি রং ধারণ করবে। আর গ্রাম যেহেতু হচ্ছে এটা বিপরীত হবে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, তো সেই ক্ষেত্রে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হবে, কোষপ্রাচীর বাইরে পেপটিডোগ্লাইকান স্তর পাতলা এবং হচ্ছে বাইরে লিপিড স্তর থাকবে। আর রং স্টেরিং করার সাথে গোলাপি বা লাল রং ধারণ করবে, গোলাপি বা লাল রং ধারণ করবে, যে বাইরের লিপিড মেমব্রেন থাকবে এবং পেপটিডোগ্লাইকানের স্তর কি হবে, পাতলা হবে। আচ্ছা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার চিত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট, চিত্র আঁকা দেখতে পারে, মানে এটা আঁকা দেবে শিওর, চিত্রটা হচ্ছে দেখে যাও। ফ্লাজেলাম, এন্ডোস্পোর, সেল মেমব্রেন, সেল ওয়াল, এই যে ছোট করে হচ্ছে পিলি, রাইবোজোম আছে হচ্ছে ক্রোমোজোম, আচ্ছা প্লাজমিড। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, আচ্ছা ব্যাকটেরিয়া জানি আমরা কি হচ্ছে প্রোক্যারিওটিক সেল, বা এদের হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস নাই। রাইবোজোম হচ্ছে এদের সাইজটা কত, 1 থেকে 110 মাইক্রোমিটার। দেন হচ্ছে এদের রাইবোজোমটা 70S। এইগুলো ক্যারেক্টার। ব্যাকটেরিয়া হলো মাইক্রোস্কোপিক সিঙ্গুলার সেলস অর্গানিজম, যার অর্থাৎ এরা হচ্ছে অতি ক্ষুদ্র কোষমাত্রা। এদের কোষ প্রকৃত নিউক্লিয়াস বা ঝিল্লি অঙ্গ থাকে না, বা প্রোক্যারিওটিক মানে এর হচ্ছে রাইবোজোম আছে, রাইবোজোম, দেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, গলগি বডি, এগুলো হচ্ছে একটি কিছু আবরণ দ্বারা যুক্ত থাকে, বাট এগুলোর প্রোক্যারিওটিক ক্ষেত্রে এই আবরণটা নাই। ট্রু নিউক্লিয়াস অনুপস্থিত, কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি বিদ্যমান। ব্যাকটেরিয়া সেল মেমব্রেন ও সেল ওয়াল একত্রে গঠন করে। কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত, এটি কোষের আকার ও সুরক্ষা প্রদান করে। ব্যাকটেরিয়া কোষ, আচ্ছা ব্যাকটেরিয়া হচ্ছে চলাফেরা, ব্যাকটেরিয়া কোন মধ্যে চলাফেরা করে, একটা হচ্ছে ফ্লাজেলা আর একটা হচ্ছে কি পিলি। ব্যাকটেরিয়া জিনগত উপাদান, ব্যাকটেরিয়া হচ্ছে জিনগত, যেহেতু ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের হচ্ছে অপ্রকৃত কোষ, এদের হচ্ছে কোষে কি আছে, একটি বৃত্তাকার ডিএনএ আছে। অনেকে অতিরিক্ত, আচ্ছা এগুলো পদ দরকার নাই। ব্যাকটেরিয়া হচ্ছে প্রজনন, ব্যাকটেরিয়া হচ্ছে কি প্রজনন অ্যাসেক্সুয়াল এবং হচ্ছে বাইনারি ফিশন বা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, দুটোই পাওয়া যায়। আচ্ছা এদের হচ্ছে রোগ, কিছু রোগটাকে এগুলো তেমন আসার সম্ভাবনা আছে, বাট কলেরা রোগটা মনে রেখো, কলেরা, ভিব্রিও কলেরা, দুইটা করে মনে রাখলে না। এরপরে আসা আছে আমাদের উপকারিতা, এইগুলো একটু পরে রাখো 2-1টা করে। কি রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে 2 ভাগে প্রজনন করে, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল বা অজনন বা বাইনারি ফিশন, আর একটা সেক্সুয়াল বা যৌন জিন পরিবর্তন, বা হচ্ছে যাদের হচ্ছে জিন পরিবর্তন হয়, এটা হচ্ছে একটা হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং হচ্ছে ট্রানজাকশন। আচ্ছা কনজুগেশন কি হচ্ছে, কনজুগেশন হচ্ছে যে ব্যাকটেরিয়া আছে, একটা ডোনার ব্যাকটেরিয়া থাকবে, একটা হচ্ছে
আর রিসিপ্টর ব্যাকটেরিয়া থাকবে। এই ডোনার ব্যাকটেরিয়া একটা হচ্ছে এই যেটা হচ্ছে পিলি, এই পিলির মাধ্যমে সংযুক্ত হয়ে এখান থেকে হচ্ছে কি ডিএনএ বা হচ্ছে এদের হচ্ছে জিন, ডিএনএ বা ক্রোমোজোমগুলো কি করবে, অন্য হচ্ছে ব্যাকটেরিয়াতে স্থানান্তর করবে। স্থানান্তর করা শেষ হলে আবার হচ্ছে দুটো বিভাজনে চলে যাবে। এটা হচ্ছে কনজুগেশন। তাহলে যুক্ত হবে কার মাধ্যমে, একটা পিলি। আর হচ্ছে ট্রান্সফরমেশন কি, ট্রান্সফরমেশন একটা ডেড ব্যাকটেরিয়া সেল থেকে এদের যে হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলো আছে এইগুলো হচ্ছে কি হবে, একটি হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে স্থানান্তর হবে হয়ে এইগুলো থেকে নতুন একটা ক্রোমোজোম বা হচ্ছে নতুন একটা হচ্ছে জিনের সৃষ্টি হবে। এটা কি ট্রান্সফরমেশন। আর হচ্ছে ট্রানজাকশনের ক্ষেত্রে হয়েছে একটি ব্যাকটেরিয়া থাকবে, ওই ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের কি ব্যাকটেরিওফাজ। এই যে ব্যাকটেরিওফাজ ভেতরে হচ্ছে যে ডিএনএ ইন্টার করার পর নতুন হচ্ছে যে একটা নতুন যে হচ্ছে ব্যাকটেরিওফাজ সৃষ্টি হয়েছে, এখানে ব্যাকটেরিয়ার হচ্ছে ডিএনএ আছে এবং হচ্ছে ব্যাকটেরিওফাজের ডিএনএ আছে, দুইটাই আছে। দেন পরবর্তীতে যেটা হচ্ছে ব্যাকটেরিওফাজের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ দুটোই আছে, এখান থেকে কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএ দিবে আর ব্যাকটেরিওফাজের ডিএনএ দিবে, এখান থেকে নতুন যে একটা জিন পরিবর্তন হবে, এটা হচ্ছে কি ট্রানজাকশন। এই ক্ষেত্রে কি হবে, একটা হচ্ছে বাহক লাগবে, ট্রানজাকশন ক্ষেত্রে একটা বাহক লাগে বা হচ্ছে ট্রান্সফরমেশন ক্ষেত্রে একটা বাহকের প্রয়োজন হয় না। আর ট্রানজাকশনের বাহকটা কি, ব্যাকটেরিওফাজ। দেন নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি। এখান থেকে প্রশ্ন হবে ট্যাক্সন কি। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। ট্যাক্সন হচ্ছে কি শ্রেণীবিন্যাসের একক, যেমন হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এগুলো প্রত্যেকটা একটা করে কি ট্যাক্সন। দেন নেক্সট হবে হচ্ছে ট্যাক্সোনমির হচ্ছে জনককে, ফাদার অফ ট্যাক্সোনমি কি অ্যারিস্টটল। আর হচ্ছে আর এটা হচ্ছে কি আধুনিক হচ্ছে মডার্ন, ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি, এইটা হচ্ছে জনককে, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়ার্স। যদি বলা হচ্ছে ট্যাক্সোনমি কি, হোয়াট ইজ ট্যাক্সন আর হচ্ছে ট্যাক্সোনমি, দুইটা হচ্ছে দুইটা আলাদা। ট্যাক্সন হচ্ছে ক্লাসিফিকেশনের মৌলিক একক বা শ্রেণীবিন্যাসের মৌলিক একক, আর ট্যাক্সোনমি হচ্ছে জীবজগতে অজস্র প্রজাতিকে সঠিকভাবে শনাক্তকরণ, নামকরণ ও গোষ্ঠীতে বিভক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়, ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসের প্রকারভেদ আমরা হচ্ছে কয়ভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। মানে হচ্ছে একটা প্রাণীকে, এই আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীতে অনেক প্রাণীর সংখ্যা অনেক, তো এখানে এই প্রাণীগুলোকে সঠিকভাবে চেনার জন্য যে একটা প্রসেস আছে, প্রসেসগুলো কয়টা, একটা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম, একটা ন্যাচারাল, একটা ফাইলোজেনেটিক সিস্টেম। আচ্ছা, এটার হচ্ছে পার্থক্য দিতে পারে, বা আর্টিফিশিয়াল সিস্টেম হচ্ছে ন্যাচারাল সিস্টেমের হচ্ছে ডিফারেন্স করো বা পার্থক্য করো, এগুলো দিতে পারে। এদের সময়গুলো পড়ে নেই। জীবদের বাহ্যিক আকৃতি ও রং আকার চাইছে কি, আকৃতি, রং ও আকার, এইটুকু হচ্ছে মেইন, ওপর ভিত্তি করে যে বিভাজন করা হয়। আচ্ছা, এটা থেকে অ্যাস্ট্রো লিনিয়ার্স। দেন হচ্ছে ন্যাচারাল জীবদের স্বাভাবিক বৈশিষ্ট্য, যেমন হচ্ছে দেহের গঠন, প্রজনন পদ্ধতি, জীবনচক্র বা মরফোলজিক্যাল দিক থেকে বিবেচনা করে যে শ্রেণীবিন্যাস করা হয়, এটা কি ন্যাচারাল সিস্টেম। এইটা প্রদান করছে কে, প্যান্থাম অ্যান্ড হুকার্স। আমরা হচ্ছে আগে ক্লাসে যে একটা ক্লাসিফিকেশন বলছি, ওইটা হচ্ছে কি প্যান্থাম অ্যান্ড হুকার্সের ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের হচ্ছে জীবদেহে যে হচ্ছে এমব্রায়ো আছে, এটার উপর ভিত্তি করে যে হচ্ছে এমব্রায়ো বা উৎপত্তির বিবর্তন বা উৎপত্তির উপর নির্ভর করে যে ক্লাসিফিকেশন করা হয়, এটা কি ফাইলোজেনেটিক সিস্টেম। আচ্ছা, এরপর হচ্ছে বাইনোমেন নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ কি। দ্বিপদ নামকরণ মানে হলো এমন এক নামকরণ পদ্ধতি যেখানে প্রত্যেক জীবের কি দুইটি নাম থাকবে, একটা হচ্ছে জেনাস ফার্স্টটা, পরটা হচ্ছে কি স্পিসিস বা প্রজাতি। এটা প্রধান হচ্ছে ক্যারোলাস লিনিয়ার্স। ফ্লাওয়ার অ্যান্ড নন ফ্লাওয়ারিং প্লান্ট,
এই বলবো হচ্ছে দুইটি হচ্ছে ফ্লাওয়ার নন ফ্লাওয়ার প্লান্টের নাম লেখো। আমার হচ্ছে ফ্লাওয়ার প্লান্টগুলো কি আছে, গোলাপ, এই যে পেয়ারা, কলা, এগুলো সবটি কি ফ্লাওয়ার প্লান্ট। আর হচ্ছে নন ফ্লাওয়ার প্লান্ট আছে আমার হচ্ছে ফান, দেন হচ্ছে পাইন, দেন ফান পাইন দুইটা দিলে হবে, বাট দুটো করে বলবে। সিনোবিয়াম কি, সিনোবিয়াম হচ্ছে, আচ্ছা সিনোবিয়াম কি, এটা হচ্ছে, এটি হলো এমন এক ধরনের বহুকোষী কলোনি যেখানে কোষগুলো একে অপরের সাথে স্থায়ীভাবে যুক্ত থাকবে। মানে এটা হচ্ছে একটা কলোনি। সিনোবিয়াম কি, একটা কলোনি যেখানে কোষগুলো মানে যুক্ত থাকবে একে অপরের সাথে, কিন্তু প্রতিটি কোষ স্বাভাবিকভাবে মানে স্বাধীনভাবে কাজ করতে করে এবং বেঁচে থাকতে পারে। মানে প্রতিটি কোষ যুক্ত থাকবে, যুক্ত হয়ে এটা কি স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং বেঁচে থাকতে পারবে। আচ্ছা, ব্যাকটেরিয়ার ফ্লাজেলা অনুসারে হচ্ছে শ্রেণী বিভাগ, মানে ফ্লাজেলা আছে নাকি, এই যে একটা চিত্র, এই চিত্রে চেন আপ অ্যাট্রিওসিয়াস, মানে এদের কোনো হচ্ছে ফ্লাজেলা নাই। মনোটিসিয়াস এক পাশে, অ্যাম্পিট্রিসিয়াস মানে দুই পাশে থাকবে, প্রাটিসিয়াস, লোফো, হচ্ছে সেফালোরিকটিসিয়াস। দেন হচ্ছে আমাদের আছে গ্যামেটোফাইট এবং স্প্রোফাইট। গ্যামেটোফাইট কি হচ্ছে, গ্যামেট সৃষ্টি হয় কোথা থেকে, গ্যামেট সৃষ্টি হয় সেক্সুয়াল স্পেস থেকে। আর হচ্ছে কি স্প্রোফাইট সৃষ্টি হচ্ছে উদ্ভিদের ইয়ে থেকে। গ্যামেটোফাইট এন এবং হচ্ছে স্প্রোফাইট টু এন, গ্যামেট বা ইক, স্পোর, স্পার্ম বা হচ্ছে ইক, গ্যামেট, আর এটা হচ্ছে স্পোর। আমাদের হচ্ছে স্পোর কিদের বীজ হয়, মাইটোসিস, আর হচ্ছে স্পার্ম, স্পোর হচ্ছে মিওসিস। মানে টু এন থেকে তো আমাদের এন হওয়া লাগবে, তো এটা হচ্ছে কাহিনী। যৌনকোষ আছে অলিঙ্গকোষ। অল্টারনেশন অফ জেনারেশন, অল্টারনেশন অফ জেনারেশন কি, অল্টারনেশন অফ জেনারেশন হচ্ছে জাইগোট থেকে স্প্রোফাইট করতে হবে, সেই স্পোর তৈরি করে, আবার স্পোর থেকে কি হবে, গ্যামেট সৃষ্টি হবে। মানে গ্যামেট থেকে স্পোর সৃষ্টি হবে, স্পোর থেকে আবার গ্যামেট সৃষ্টি হবে, এইভাবে কি একটা সাইকেল আকারে চলে থাকবে। এটা হচ্ছে কি অল্টারেশন অফ জেনারেশন।